ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আম, কালকের বা তার আগের দিন আমাদের তিথি তুষার একটা ভিডিও করেছে। অবশ্যই এর আগে ছোট্ট ছেলে একটা ভিডিও করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে সে একটা ভিডিও করেছে। অর্থাৎ যেই ব্যাপারটা নিয়ে ছোট্ট ছেলে মুখ খুলেছে ঠিক সেম ব্যাপারটা ওদের তরফ থেকে একটা কথা ওরা জানিয়েছে, মানে ওদের বক্তব্যটা ওরা জানিয়েছে। অ্যাকচুয়ালি মেন ফান্ডাটা হচ্ছে এই যে আউসালো গ্রুপ, যেটাই কিনা এই তিথি তুষার আর ছোট্ট ছেলে অর্থাৎ সুপ্রিয় আর তার সঙ্গে রন প্রীতি এরা ছিল। এবং এই পাঁচজন মিলে একটা গ্রুপে থেকে তারা কোথাও ঘুরতে যেত, কোনো অকেশনে যেত, মানে কারোর বাড়িতে কেউ যেত, গেট টুগেদারে যেত। এগুলো করে তাদের ব্লগগুলো আরও এনজয় দিত মানুষকে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ব্লগাররা একে অপরের বাড়িতে যায়, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, তাতে কি হয়, একটা ব্লগার আরেকটা ব্লগারের বাড়িতে গেলে বা একটা ব্লগার আরেকটা ব্লগারের সঙ্গে শর্টস করলে বা তাদের কোনো অনুষ্ঠানে এদেরকে দেখতে পেলে এই সব দেখে আমাদের ভিউয়ার্সরা একটা মানে কি বলবো, রিফ্রেশমেন্ট পায়, তাদের এনজয় হয় এবং তারা দেখতে চায় যে এদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এরা এনজয় করছে, এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে। যে কোনো ফ্যামিলি যদি কোনো অকেশন হয়, কোনো পূজা আচ্ছা, কোনো জন্মদিন, কোনো মানে কি বলবো গৃহপ্রবেশ, কখনো বিয়েবার্ষিক, এই যে এদের যেগুলো মানে সেলিব্রেট করে, সেখানে একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভিউয়ার্সদের মনোরঞ্জনের জন্য খুব মানে এন্টারটেনিং হয়। তো এখন অনেক দিন ধরে ভিউয়ার্সদের বক্তব্য যে তোমাদের এই আউশালো টিম যেটা ছিল একটা সময়, সেটা কি ভেঙে গেছে? আর ভাঙলেও কি আমরা আর দেখতে পাবো না যে তোমরা একসাথে একটা টিমে রয়েছো? তো সেদিনকে ছোট্ট ছেলে তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে না, আউশালো টিম বা গ্রুপ ভেঙে গিয়েছে এবং সেখানে আর জোড়ার সম্ভাবনা নেই। এইবার যদি তারা চারজন মানে রন, প্রীতি এবং এই তোমার হচ্ছে তিথি তুষার, এরা যদি থাকে আলাদা কথা, বাট আমি আর এই গ্রুপে নেই, ঠিক আছে? এই নিয়েই কিন্তু সে তার বক্তব্য রেখেছে। আজকে তিথি তুষারের কথাতে যেটা উঠে এলো সেটা হচ্ছে যে আমাদের ছোট্ট ছেলে প্রচণ্ড বেশি রাগ নিয়ে ঘোরে পিছনে, আর সেটাকেই একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলেছে তোমার হচ্ছে তিথি, যেটা কিনা আনএক্সপেক্টেড ছোট্ট ছেলের কাছে এরকমই ছোট্ট ছেলে বুঝিয়েছে। অথচ তাদের বক্তব্য যেহেতু সে রোস্টার এবং যেহেতু সে অনেক রকম ফাউল ল্যাঙ্গুয়েজ বলে, তাহলে তার কাছে এই ল্যাঙ্গুয়েজটা তো যৎ সামান্য ব্যাপার। এখন কথা হচ্ছে এন্টারটেন পারপাসে কোনো যদি রোস্টিং করার সময় কোনো ফাউল ল্যাঙ্গুয়েজ বলে সেটা অন্য কারণ, কিন্তু কোনো সিরিয়াস ম্যাটারে যদি হঠাৎ করে তার থেকে জুনিয়র মোস্ট পার্সন তাকে একটা এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ বলে, তাহলে সেক্ষেত্রে হয়তো বড় হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করতে ছোট্ট ছেলের কষ্ট হতে পারে, এটা আমার ধারণা। আচ্ছা, এইবার এদের বক্তব্য যে আউশালো টিমটা ভাঙার পিছনে যেটা রিজন সেটা অবশ্যই শুধুমাত্র ছোট্ট ছেলে। এবং আরও ওর বক্তব্য যে ছোট্ট ছেলের প্রচণ্ড বেশি আর কি ইগোর জন্য এই প্রবলেমটা সলভ হলো না, যেটা কিনা বসে শর্ট আউট করা যেত। এবং আমি বহুবার চেষ্টা করেছি, মানে তিথি তুষারদের কথা, যে আমরা বহুবার চেষ্টা করেছি এই ব্যাপারটা শর্ট আউট করতে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে, কারণ সব কিছুতেই তো বসে সলভ করা বা সলিউশন বের করাই তো খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা যখন কোনো রিলেশনে থাকি তো সেই রিলেশনে প্রচুর মানে মতের অমিল হয়, কিন্তু সেখানে একটা এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা গ্রুপ টিমের মতো কাজ করছে, তো সেখানে যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে সেটা বসে শর্ট আউট করা নিয়ে নিয়ে এগোনো যেত, মানে বসে শর্ট আউট করা যেত। কিন্তু ওদের বক্তব্য ছোট্ট ছেলের ইগো এবং ছোট্ট ছেলের এই কোঅপারেট মেন্টালিটিটাই ছিল না, যার জন্য গ্রুপটা ভেঙে গেল। তারা কিন্তু একবারও রণপ্রীতির দোষ দিচ্ছে না, তারা বারবার ছোট্ট ছেলেকেই বলছে। এবার পুরো ব্যাপারটা আমি 40 মিনিট ভিডিও দেখে যেটা বুঝেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তারা
হ্যাঁ, মানে ছোট্ট ছেলের ভিডিওটা আমি দেখেছিলাম আর এই 40 মিনিটের তিথি তুষারের ভিডিওটাও আমি দেখলাম এবং পুরোটা দেখার পর আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, যখন আমরা একটা গ্রুপে কাজ করি তখন গ্রুপে প্রত্যেকটা সদস্য কিন্তু মানে পুরোপুরি ঠিকঠাক ভ্যালু পাবে। 5 জনই যদি ঠিকমতো ভ্যালু পেত তাহলে কিন্তু এই সমস্যা হতো না। যদিও তিথি তুষারের মধ্যে তিথি এবং তুষার মিলে জানিয়েছে যে পিতিকে কোনোদিনই আর কি ছোট্ট ছেলে আলাদা করে কিছু ভাবেনি, কারণ পিতিকে ফাউ ভেবেছে, মানে রনের সঙ্গে পিতিকে ফাউ ভেবেছে। এবং কোনো এক জায়গাতে আমি জানি না কেন এই কথাটা বলল, সেখানে তিথি বলল যে ছোট্ট ছেলে নাকি কোনো এক সময় বলেছিল যে পৃথি অপয়া, ঠিক আছে, সেই জন্য তাদের যে রেজিস্ট্রি সেই সময়ও নাকি পিতিকে ইনভাইট করতে বারণ করেছিল। তার কারণ ছোট্ট ছেলের মানে ভাবনা বা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে প্রীতি অপয়া। এবার কথাটা হচ্ছে যে অপয়া এই কথাটা কি আজকের ডেটে আর খাটে? মানে একটা সময় যখন লোকে কুসংস্কার আচ্ছন্ন ছিল, কুঁয়োর ব্যাং ছিল, তখন এই ধরনের কথাবার্তা ভাবতো, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন এত রোস্টিং হচ্ছে, এত ব্লগিং হচ্ছে, এত লিবারাল হয়ে গেছে লোকজন, সেখানে গিয়ে এই পয়া অপয়ার কথাটা কীরকম, মানে কীরকম একটা অদ্ভুত শুনতে লাগলো। আমি জানি না এটা ছোট্ট ছেলে আদৌ বলেছে কি ওরা কিভাবে যুক্ত করেছে, কিন্তু যদি এটা ছোট্ট ছেলে বলে থাকে তাহলে সেটা ভীষণই অন্যায় করেছে। একটা মেয়ের সম্বন্ধে পয়া অপয়া বলার মানেটা কি? মানে কোনো কারণে মনে হচ্ছে ছোট্ট ছেলের যে রনের যে সব কিছু ডিটোরিয়েট করেছে তার পিছনে কি প্রীতি আছে, এরকম মনে হচ্ছে। যদি সেরকমই হয় তাহলে আমি বলবো যে রন যে এই জায়গায় পৌঁছেছে সেখানেও তো প্রীতির অনেক ক্রেডিট ছিল। তাহলে সেখানে যদি আজকের তার ক্রেডিট থাকার পরেও রন যদি নিজের কিছু ইমোশনের বশীভূত হয়ে কিছু ভুল ডিসিশন নিয়ে নিজের কেরিয়ার নষ্ট করে, তার জন্য কি দায়ী প্রীতি? আর তখন সে অপয়া হয়ে যায়? আমি ব্যাপারটা বুঝলাম না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তিথি তুষারদের কথা হচ্ছে অংশুর সঙ্গে একবার একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে হচ্ছে ছোট ছেলে, এবং কার জন্য জড়িয়ে পড়ে? তিথি তুষারদের জন্য। এবং তিথি তুষারদের বক্তব্য, আমরা কিন্তু ওকে ওই ভিডিওটা করতে বলিনি, সে নিজের থেকে ভিডিওটা করেছিল। এবং কেন করেছিল? তাদের বক্তব্য ছিল যে ছোট্ট ছেলে বলেছে যে যেহেতু তার মাকে অপমান করা হয়েছে আর কাকিমার অপমানটা সে মেনে নিতে পারেনি, তার জন্য সে এসে ভিডিও করেছিল। অবশ্যই তিথি তুষারদের হয়ে ভিডিও করেনি, মানে তাদের বক্তব্য। তিথি তুষারকেও কিন্তু ভিডিওতে অনেক কিছু বলেছিল, মানে সে নিউট্রাল থাকবার চেষ্টা করছিল, এটা ওদের বক্তব্য। কিন্তু পাবলিক সব জানতে হয়, পাবলিক কিন্তু বুঝেছিল যে সেটা হচ্ছে মানে সবথেকে বড় ভুল হচ্ছে আমাদের ছোট্ট ছেলে কিন্তু অ্যাকচুয়ালি তিথি তুষারের হয়েই ভিডিওটা করেছে। এবারে একেবারে যদি বায়াস্টরে ভিডিও করে তাহলে ভিউয়ার্স তো সেটা বুঝতে পেরে যাবে, তার জন্য একটু আনবায়াসনেস দেখিয়েছিল। কিন্তু আলটিমেটলি তিথি তুষারদের জন্য বন্ধুত্ব সম্পর্কর জায়গা থেকেই কিন্তু ছোট্ট ছেলে ওই ভিডিওটা করে থাকে। এবং এখানে আজকে তিথি তুষার বলছে যে আমরা কিন্তু ওকে ওই ভিডিওটা করতে বলিনি। সবাইকে ভিডিও করতে বলে বলে করে? যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, যখন সেখানে সেটা নিয়ে রোস্টিং হচ্ছে, তাই যেই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে গেছে, রোস্টাররা সেটা নিয়ে রোস্টিং করছে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিয় সেই জায়গা থেকে রোস্টিংটা করেছিল। এবং অবশ্যই তিথি তুষারের ফরে হয়েই করেছিল। এমন নয় যে তিথি তুষারদেরকে একদম বায়াসলি সাপোর্ট করছিল, কিন্তু সবাই বুঝতে পারছিল যে তিথি তুষারের জন্যই সে এই রকম মাঠে নেমেছে। এবং সেইটার পর কিন্তু ছোট্ট ছেলেকে অনেকেই অ্যাকসেপ্ট করেনি, এবং তাদের বক্তব্য ছিল যে ছোট্ট ছেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা মেনটেন করবার জন্য রোস্টিং, মানে নিজের প্রফেশনটা কোনো জায়গায় প্রবলেমেটিক করে ফেলেছে। সেই সময় সবাই কিন্তু অংশুর পাশেই দাঁড়িয়েছিল। তো স্বাভাবিকভাবে ছোট্ট ছেলেকে নিয়েও অনেকে খিল্লি করেছিল। তো ছোট্ট ছেলে চ্যানেলে 10,000 ভিউজও কমে গিয়েছিল, সেই নিয়ে নাকি ছোট্ট ছেলে আপসেটও ছিল, অনেক দিন নাকি ওদের সঙ্গে কথাবার্তাও বলেনি, সম্পর্ক একটা জায়গায় খারাপ হয়েছিল। কিন্তু আজকে তাদের বক্তব্য, মানে তিথি তুষারদের বক্তব্য, যে ছোট্ট ছেলে সেদিনকে সেই ভিডিওটা করার পিছনে অবশ্যই একটা রিজন ছিল, সেটা হচ্ছে
ভিউজ। কন্ট্রোভার্সি টপিকে ভিডিও করলেই যে ভিউজটা বাড়ে সেটা কিন্তু তিথি তুষারদের কথায়, যে কন্ট্রোভার্সিটা ইচ্ছা করে করছিল, কন্ট্রোভার্সির মধ্যে ইচ্ছা করে ঢুকছিল, কারণ কন্ট্রোভার্সি করলে ভিউজ বাড়ে, আর ভিউজের জন্যই সেদিনকে সেই ভিডিওটা করে। এবং পরবর্তী যে ভিডিওটা, যেটা তিথি তুষারদের এগেনস্টে ভিডিও করে, সেটাও শুধুমাত্র ভিউজের জন্য, রেভিনিউর জন্য সমস্ত কথা পাবলিক করেছে। তাদের বক্তব্য, দেখো আমরা এমনি কোনো এন্টারটেন পারপাস কোনো কিছু যদি পাবলিক করি সেটা আলাদা কথা, কিন্তু আমরা আমাদের প্রাইভেসি নষ্ট করে আমাদের ভিতরে কি হয়েছে, কেন হয়েছে, সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন করতে চাইনি, এবং পাবলিকালি মানে সোশ্যালি সেই জিনিসটাকে নিয়ে কথাবার্তা বলতেও চাইনি। তার কারণটা কি, আমরা জানতাম যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং সেই কন্ট্রোভার্সিটা খুব একটা নোংরা জায়গায় চলে যাবে। তো কিন্তু সেক্ষেত্রেও সুপ্রিয়দা মানে আমাদের ছোট্ট ছেলে সেই কন্ট্রোভার্সি টপিকটার মধ্যে দিয়েই নিয়ে গেছে ভিডিওটা, কারণ তিথি তুষারকে নিয়ে কথা বললে তখন কন্ট্রোভার্সি হবে, এবং কন্ট্রোভার্সি হলে বেশি ভিউজ হবে, আর বেশি ভিউজ হলে রেভিনিউ। মানে তাদের বক্তব্য, ছোট্ট ছেলে ভিউজের লোভেই তিথি তুষারদের নিয়ে বলতে বসে গেছিল। আর সেদিনকেও যে তিথি তুষারের হয়ে যে ভিডিওটা করেছিল, সেই ভিডিওটার জন্য তাদের বক্তব্য, আমরা তো তাকে বলিনি কোনো রকম প্রোটেস্ট করতে, সে তো নিজের ইচ্ছায় করেছিল, এবং সেটাও তার ভিউজের কারণেই সে করেছিল, মানে ভিউজটা পাওয়ার জন্যই সে করেছিল। যাই হোক, এখানে কে অকৃতজ্ঞ সেটা আমরা বুঝতে পারছি, একটু হলেও বুঝতে পারছি। আমরা সবাই জানি কতটা কেউ অকৃতজ্ঞ, আর সেই সময় ছোট্ট ছেলে কীভাবে ওদেরকে সাপোর্ট করেছিল ইনডাইরেক্টলি, ঠিক আছে। এবং যখন আপামোর ক্রিয়েটার মানে রোস্টাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সবাই তখন অংশুর পাশেই দাঁড়িয়েছিল, কেউ এই তিথি তুষারের পাশে দাঁড়ায়নি, কারণ এদের যে মন্তব্যগুলো ছিল সেটার পর তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নই নেই। শুধুমাত্র এই আমাদের ছোট্ট ছেলেই কিন্তু তাদের সাপোর্টে ভিডিওটা করে, যেটা করা আমার মনে হয় উচিত হয়নি, কারণ প্রফেশনাল জায়গায় প্রফেশনালিজমটা মেনটেন করতে হয়। সেখানে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কোনো জায়গা থেকেও একটু বায়াসড মনে হয়, তাহলে কিন্তু পাবলিক সেই ব্যাপারটা নেবে না। আর তার ফলস্বরূপই ছোট্ট ছেলের ভিডিওতে অনেক হেড কমেন্ট পড়েছিল, এবং ছোট্ট ছেলের মানে ভিডিওটাতে তার সাবস্ক্রাইবার কমতে শুরু করে ওই ভিডিওর পর। তার মানে বুঝতে পারছো, সেটাই কিন্তু ভিউয়ার্সদের কাছে বিশাল বড় একটা এফেক্ট হয়েছিল। আর তার এফেক্টটা আমাদের ছোট্ট ছেলে কিন্তু তার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার দিয়ে ঘাটতি পূরণ করেছিল, মানে সেগুলো তার লস হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ডেটে তিথি তুষারের বক্তব্য, আমরা তো তাকে ভিডিও করতে বলিনি, সে নিজের থেকে করেছে। যাই হোক, যে প্রবলেমটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আলটিমেটলি তিথি তুষারের কিন্তু রণ প্রীতির সঙ্গেই সমস্যা ছিল, ঠিক আছে। এবং এই রণ প্রীতির সঙ্গে যে সমস্যাটা, এদের বক্তব্য সেটা শুধু তাদের সমস্যা ছিল না, সেটা সুপ্রিয়রও সমস্যা ছিল। এবং সেই সমস্যাটা কি, হোলির ব্লগ, যেই ব্লগটায় মানে রণ প্রীতি আগে ছেড়ে দিয়েছিল, যেটা ওরা পরে ছেড়েছিল। প্রথম কথা হচ্ছে যে তাদের নাকি গ্রুপে একটা সিস্টেম ছিল, যে তারা যে ভিডিওগুলো করে গ্রুপে, তো সবারই তো একই রকম ভিডিও হবে মোটামুটি, মানে সব লোকজন তো একই দেখানো যাবে, এবার যে যেরকমভাবে বলে দেখায়, যে যেভাবে ফটোগ্রাফি করে, সেটা বড় ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে নাকি তাদের নিজেদের মধ্যে কথা হয়েছিল যে তারা যখন এরকম অকেশনাল পারপাস কোনো ভিডিও করবে, যেখানে 5 জনই ব্লগ করছে এবং 5 জনই বর্তমান, 5 জনের 3 জন ব্লগ করছে এবং 5 জনই বর্তমান, তো সেখানে সেই ব্লগিংগুলো একই দিনে ছাড়া হবে। মানে এডিট করে এমন হয়েছে, ভিডিওগুলো রেখে দেওয়া হয়েছে, অন্য লোকের এডিট হয়নি বলে সেই দিনকে ছাড়া হয়নি। মানে এই ধরনের অকেশনাল পারপাস যে ভিডিওগুলো, যেগুলো ওরা সবাই মিলে আছে, সেই ভিডিওগুলো একই দিনে পাবলিশ করা হবে। এইবার কিন্তু এবার কি হয়েছিল, যে তিথি তুষারের কোনো বন্ধু, মানে তুষারের কোনো বন্ধুর কোনো কিছু প্রবলেম হওয়াতে সে সেখানে গিয়েছিল, এবং আসার পরে আবার মানে রাত 3টে পর্যন্ত হোলির মানে প্রোগ্রামে ছিল, সেটা হচ্ছে সুপ্রিয়র সাথে, ঠিক আছে। এবং সেইখানে বাজি ফাটানো হ্যানা ত্যানা কী সব হয়েছিল, এবং ভিডিওটার যেহেতু লেন্থ কম হচ্ছে, তার জন্য তারা আরও বেশি বেশি করে শ্যুট করেছিল। এইবার এইসব করার পরে রাত্রি 3টের পর তারা ভিডিও এডিট করে উঠতে পারেনি, যেহেতু দেরি করে পৌঁছেছে, এবং তার পরের দিন সেটা দিতে মানে অক্ষম, তারা যেহেতু এডিট করে উঠতে পারেনি। এবার তারা নাকি রণপ্রীতিকে রিকোয়েস্ট করেছিল, যেটা কিনা সুপ্রিয়র কনসার্নে, যে আজকের যদি ভিডিওটা স্কিপ করা যায়
তো দেখ একটু স্কিপ করে দে, কারণ আমাদের ভিডিও রেডি হয়নি। তাহলে ফল্টটা এখানে রণপ্রীতির নয়, ফলটা এদের। এরা যেভাবে মস্তি করেছে, হই হুল্লোড় করেছে, তারপর রাত্রিবেলা পৌঁছেছে, রাত্রিবেলা পৌঁছানোর পর তাদের যে এডিটিং সেটা করা সম্ভব ছিল না, তাই পরের দিন পোস্ট করতে পারবে না, মানে ল্যাদ লেগে গেছিলো, সেটাই তাদের বক্তব্য ছিল। কিন্তু রণপ্রীতি সেটা শোনেনি, কারণ তারা নাকি সেই মানে হোলির ব্লগটার পরেই নাকি তারা ওই কুলু মানালি নাকি ওইদিকে সিমলা এইদিকে বেড়াতে চলে যায়, যার জন্য মানে প্রীতি কী করেছে, সমস্ত কিছু করে শিডিউল করে চলে গিয়েছিল। এবার যখন প্রীতিকে ও বলেছিল, মানে তিথি বলেছিল, তখন প্রীতি বলেছে না আমার তো শিডিউল করা আছে, তাই আমাকে আজকেরই ছাড়তে হবে। এইখান থেকেই সমস্যাটা শুরু হয়, যেখানে তিথি তুষারের বক্তব্য যে সেদিনকে প্রীতি কোনো রকমভাবেই স্যাক্রিফাইস করতে চায়নি, এবং এই যে প্রীতিকে বলবার জন্য কিন্তু আমি একা নয়, আমাদেরকে মজুদ জুগিয়েছিল সুপ্রিয়দা, কারণ সুপ্রিয়দাও রেডি করতে পারেনি, এবং সুপ্রিয়দাও এটাই বক্তব্য যে তাহলে একবার প্রীতিরণকে বলে দেখ যদি ওরা ব্লগটা পোস্টপন করে, মানে দেওয়াটা, যেটার জন্যই কিন্তু সমস্যাটা হয়। কিন্তু আমি যতদূর জানি ছোট্ট ছেলে কিন্তু মেনলি রোস্টার, তারপরেও ব্লগিং করে, তাহলে তার যতটা না এফেক্ট পড়বে, অবশ্যই তিথি তুষারের এফেক্ট পড়বে রণপ্রীতি যদি আগে ভিডিওটা ছেড়ে দেয়, মানে ভিউজটা ওরাই নিয়ে যাবে। তার মানে এখান থেকে এটা প্রুফ যে তিথি তুষারও ভিউজের জন্যই কাঙাল ছিল, আর ওই ভিউজটা স্যাক্রিফাইস করতে হয়েছিল বলেই প্রীতির সঙ্গে আর রনের সঙ্গে তারা দূরত্ব মেনটেন করেছিল, যেখানে কিনা প্রীতির কিন্তু কোনো দোষই ছিল না। তারা দুজনে মিলে বাইরে চলে যাবে বলে তাড়াতাড়ি করে যেদিন নির্দিষ্ট সময়ের দিনই শিডিউল করে তারা বেরিয়ে গেছে। তো সেখানে তোমরা আহ্লাদ ফুর্তি প্রমোদ করতে গিয়ে যদি ভিডিও ঠিক টাইমে না পাবলিশ করতে পারো, মানে এডিটিং করার পরে, তাহলে সেই দোষটা তো রন আর প্রীতির হতে পারে না। বাট বিনা দোষে রন প্রীতির সঙ্গে তিথি আর তুষার দূরত্ব মেনটেন করতে থাকে। তাদের বক্তব্য যে কোনোভাবেই স্যাক্রিফাইস বা অ্যাডজাস্ট করতে চায়নি প্রীতি, এবং এখান থেকেই ওদের সমস্যাটা। কিন্তু আমি বলবো অ্যাজ আ প্রফেশনাল ক্রিয়েটার প্রীতি ঠিকই করেছে, যেহেতু তারপর থেকে তারা ঘুরতে যাবে, সেখানকার ব্লগ দেবে, তাই এই যে পার্টিটা অর্গানাইজড হয়েছিল সেই পার্টির পুরো ভিডিওটা এডিট করে তারপরে কিন্তু সে ছেড়ে দেবে, এটাই ও মনস্থির করেছিল, কারণ তারপরে তো সে ঘুরতে যাবে, এবার তো ঘোরার ভিডিও দেবে। তো যাই হোক, সেই জায়গা থেকে সমস্যা। পরবর্তীকালে তার বক্তব্য যে রনের সঙ্গে রাস্তায় দেখে কথাবার্তা হয়, এবং রাস্তা দেখলে তো কথা হবে, সেখানে নাকি রন তাকে জিজ্ঞেস করে যে কি প্রবলেম তোর, কি সমস্যা আমাদের সঙ্গে, এটা বলতো, খুলে বল, বলে তাদের সঙ্গে ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছিলো, এবং সেখানে প্রীতিও ছিল। তো তার জন্যই হচ্ছে ছোট ছেলে যেটা বলেছে যে এখন ওদের সঙ্গে সম্পর্ক আছে, মধ্যখান দিয়ে আমি এরকম অবস্থায় রয়েছি, তো সেখানে ওর সেই জায়গাটাকে কভার আপ করার জন্য ও এই কথাটা বলল যে ওদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল রনের সঙ্গে, সেখান থেকে আবার নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং রন নাকি পরিষ্কার বলেছে ছাড় না এসব কথা, এগুলো বাদ দে, ঠিক আছে। তো এইখান থেকে সমস্যা আবার শুরু হয় যে যেই রন প্রীতির সঙ্গে সম্পর্ক খারাপ নিয়ে সুপ্রিয়র উপরে এফেক্ট পড়লো, এবং সুপ্রিয়কে এরকম একটা রোস্টিং ভিডিও এবং আরও মানে অন্যরকমভাবে ভিডিও করতে হলো, কাজের জায়গাতে কোথাও না কোথাও হ্যাম্পার হলো। তো তারপরে সেই একইভাবে যদি তাদের সঙ্গে আবার তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে থাকে, তাহলে ওই আমে দুধে মিশে গেল, আমি আটি গড়াগড়ি, আর সেখান থেকেই রাগের বহিঃপ্রকাশ হয়েছিল আমাদের ছোট ছেলের। আচ্ছা, এবার বারবার একটা জায়গায় গিয়ে খোঁটা মারছে তিথি তুষার যে ভিউজ বেশি, কন্ট্রোভার্সি হলে বেশি রেভিনিউ ঢুকবে, বেশি ভিউজ হবে, ভিউজের তাড়নায় হচ্ছে এইসবগুলো করেছে, মানে হচ্ছে সুপ্রিয়, হ্যানা ত্যানা। তো আচ্ছা, আজকের ডেটে এটা কি ক্লিয়ার হলো না যে এরাও যে এই 40 মিনিটের ভিডিওটা করলো অবশ্যই ভিউজের জন্য এবং রেভিনিউ করবার জন্য, সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে ছোট্ট ছেলে যদি সত্যি ভিউজের জন্যই ওই রকম ধরনের একটা ভিডিও করে থাকে, তো ক্ষতি কী আছে, তাই না? সবই তো ভিউজের জন্য, এই যে পুরো ঝামেলাটাই হলো তো ভিউজের জন্য, যে অন্যরা বেশি ভিউজ নিয়ে চলে যাবে, আমরা তুলনামূলক কম, কারণ আমরা আমাদের রাইট টাইমে এডিট করে উঠতে পারিনি, তাই জন্য রন প্রীতি ঠিক টাইমে এডিট করে ব্যাপারটা সলভ করেছে নিজেদের চ্যানেলের স্বার্থে, বাট আমরা করে উঠতে পারিনি, তাই জন্য আমরা
তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যেন সেদিনকে ভিডিওটা না ছাড়ে। এবং তাহলে এই যে ব্যাপারটা, এগুলো তো অন্য কোনো বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে হয়নি। এটার বক্তব্য তার মানে যাতে রণপ্রীতি সমস্ত ভিডিওতে ভিউজটা না নিয়ে যায়, এই জন্যই তো সমস্যাটা হলো। তাহলে শুধু একা সুপ্রিয়কে দোষ দেওয়া হচ্ছে কেন, যে শুধু ভিউজের জন্য কন্ট্রোভার্সি করেছে, হ্যান ত্যান অমুক তমুক কেন? তিথি তুষারে তো ভিউজের জন্যই এত নাটকটা হলো, তাই না? বোঝাই যাচ্ছে। এবার তাদের বক্তব্য যে আমরা অনেকবার শর্ট আউট করতে চেয়েছি, বাট কোনোভাবেই মানে আমাদের ছোট্ট ছেলে ব্যাপারটা শর্ট আউট করতে চায়নি। এমনকি রণ প্রীতি দুজনে থাকাকালীনও করতে চেয়েছিল, তারপরেও ছোট্ট ছেলে কিন্তু তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করেনি, কখনো কখনো চুপ থেকে এটা ওদেরকে অপমান করেছে, ওদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের বক্তব্য যে সেখানে পাত্তাই দেয়নি, ইগনোর করেছে। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, না? তো ইগনোর করেছে, পাত্তা দেয়নি, তাদের সঙ্গে কথাই বলেনি, এবং তাতে তিথি তুষার অসম্মানিত হয়েছে। তাদের বক্তব্য যে আমরা তাতে অসম্মানিত হয়েছি, এবং আমরা অনেকবার চেষ্টা করেছি, বাট কোনোভাবেই সে রেসপন্স করেনি, ইগনোর করেছে। তো হয়তো কোনোভাবে মানে ছোট ছেলে প্রচণ্ড হার্ট হয়ে গেছে, তাই কোনোভাবেই ওদের সঙ্গে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেনি, এটাই মনে হচ্ছে ছোট ছেলের তরফ থেকে। তবে এটা ঠিক যে আজকের তিথি তুষার যাই বলুক, তাদের এই যে রণপ্রীতির সঙ্গে সম্পর্কটা যে সুপ্রিয়র ভালো, সেই জায়গা থেকে প্রীতির সম্বন্ধে সুপ্রিয়র কি ধারণা, এরকম ধরনের একটা কথা বলতে চাইলো ওই অপয়া নামক কথাটা বলে। এতে কি হলো, আবার কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিল, তাই না? তাহলে এবার ওদের বক্তব্য, আমরা কিন্তু এই ভিডিওটা আর কন্টিনিউ করব না, মানে যেই উত্তরটা আজকে দিয়েছি 40 মিনিটের ভিডিও করে, আর কিন্তু আমরা এইরকম ভিডিও করব না, আর কোনো উত্তর দেব না। জাস্ট আমাদের ভিউয়ার্সরা প্রতিদিন জিজ্ঞেসে করছিল, তার জন্য আমাদেরকে উত্তর দিতে আসতে হলো। বাই দ্য ওয়ে, ওদের বক্তব্য যে ছোট্ট ছেলের কাছে যখন কমেন্ট করা হচ্ছিল যে তোমাদের ওই গ্রুপ কেন দেখা যাচ্ছে না, তোমাদের কি একসাথে আর কোনো দিন দেখা যাবে না, তোমাদের গ্রুপের কি খবর, তখন ছোট্ট ছেলে কমেন্ট করে 2 কি 3টে কমেন্ট করে সেগুলোকে রেসপন্স করেছে। এবং এর কমেন্ট বক্স সামনে তারা তন্ন করে খোঁজে, সেখানে 2 কি 3টে কমেন্ট সেটাও দেখে রেখেছে, এবং সেই কমেন্টে সে রেসপন্স করে পরিষ্কার বলেছে আর দেখা যাবে না। এখান থেকেই সমস্যাটা, এদের বক্তব্য আমাদের ভিতরে যা হয়েছিল সেটা পাবলিকালি কেন নিয়ে আসা হলো। এবার ছোট্ট ছেলের বক্তব্য যেটা সত্যি সেটাই আমি বলেছি। তো সমস্যাটা তার মানে বুঝতে পেরেছো, এই যে ব্লগাররা তারা ভিউয়ার্সদের সঙ্গে মিথ্যাচারিতা করে, এবং ভিউয়ার্সরা যখন সমস্ত জিনিস বুঝে যায় তখন তারা ব্যাপারটাকে শর্ট আউট করার চেষ্টা করে, কিন্তু সেটা যখন হয় না, এবার যার সাথে শর্ট আউট করার চেষ্টা করে সে এসে পাবলিকালি যদি ব্যাপারটাতে রেসপন্স করে, তখনই এরা হাউমাউ করতে বসে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার মধ্যে যে ইনস্টাগ্রামে যে ফটোগুলো দেওয়া হয়েছিল, সেখানে ওর বক্তব্য যে ইনস্টাগ্রামে যে ফটোগুলো দিয়েছিলাম সব জায়গায় ক্রপ করে দিচ্ছিলাম যাতে ছোট্ট ছেলের ব্যাপারটা দেখা না যায়, কিন্তু লাস্টবারে যেই ভাই আমাদের ডেকেছিল তার পাশেই ছোট্ট ছেলে ছিল, তাই ইনস্ট্যান্ট ওইটা দেখা গেছে। আর এদের বক্তব্য যে আমরা কিন্তু এটা আনইনটেনশনালি করেছিলাম, বাট ছোট্ট ছেলের বক্তব্য এটা ইচ্ছে করে ভিউয়ার্সের চোখের সামনে আনার জন্য করেছিল। হ্যাঁ, আমারও তাই মনে হয়, এরা অ্যাকচুয়ালি সুপ্রিয়কে তাকিয়েছে। এবার সুপ্রিয় যখন ভিডিও করেছে তখন এরা আবার সেটার উত্তর দিতে বসেছে। তবে হ্যাঁ, ওদের কমেন্ট বক্স চেক করলে পরিষ্কার বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত তিথি তুষারকে এই জায়গায় বিলিভ করছে না, এবং সুপ্রিয়র জায়গাটাই অনেক স্ট্রং আছে এই ব্যাপারটাতে, সেটা বোঝা গেল। তবে একটা জিনিস এখান থেকে আবার লোকের মানে শেখা উচিত, যে এই যে গ্রুপিজম করা, একসঙ্গে নিজেদের কন্টেন্টের জন্যে ভিডিও করা, ভিউজ আর্ন করবার জন্য নিজেদের মধ্যে একটা সখ্যতা তৈরি করা, প্রফেশনাল সখ্যতাটাই ইমোশনাল সখ্যতায় চলে যায়, এবং কেউ সেখানে বাই হার্ট মেশে, কেউ ব্যাপারটা নিজেদের চ্যানেলের স্বার্থে মেশে, এবং যেই জায়গায় এই হার্ট হওয়ার ব্যাপারটা বেশি, তারাই কিন্তু বেশি আর কি রিয়্যাক্ট করে, যেটা ছোট ছেলে করেছে। কিন্তু এরা তো সবাই মানে ভিডিওর
রিচ ভালো হওয়ার জন্য, ভিউজের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিল। এটা যখন ছোট ছেলে পরিষ্কার বুঝতে পেরেছে যে এরা ইন্টেনশনালি আমাদের এই গ্রুপের মধ্যে রয়েছে এবং এদের মধ্যে ভালোবাসার থেকে আসলে এরা ভিউয়ার্সদের সামনে শো করতে চায়, তখনই সুপ্রিয় নিজেকে আর কি গুটিয়ে নিয়েছে এবং ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, এবং সেটা বাই হার্ট। এবং সেখানে বোঝা যাচ্ছে যে সুপ্রিয় কিন্তু অনেক বেশি ইমোশনাল এবং কোনো না কোনো জায়গা থেকে এতটাই হার্টেড হয়েছে যার জন্য কোনোভাবেই আর রিলেশনটা রাখতে চায় না। যাই হোক, এই আউশালো গ্রুপে কিন্তু এদিকেও দেখা গেছে যে রন প্রীতির সম্পর্কটাও সেই জায়গায় নেই। রন এক জায়গায়, প্রীতি এক জায়গায়, প্রীতি অন্যদের নিয়ে কাজ করছে, রনের কোনো কাজ দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রুপটা ভাঙলো, সেখানে এদের তিথি তুষারের সঙ্গে যেমনি ছোট ছেলের গ্রুপটা মানে থেকে বেরিয়ে গেছে, তেমনি রন প্রীতিও তো ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে এবং রনের মতো রয়েছে, আর প্রীতি কিন্তু নিজের মতো করে কাজকর্ম করছে। তাহলে সেই জায়গাতে বুঝতে পেরেছো তো যে এই গ্রুপিজম ব্যাপারটাই কন্ট্রোভার্সি জোনে বা ব্লগিং জোনে আলটিমেটলি রেজাল্ট জিরো। একটা না একটা সময় গ্রুপ ভাঙে, আর যখনই গ্রুপ ভাঙে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে, মানে নিজেরাই নিজেদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে, আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট পায় সেটা নিয়ে কথা বলে। তো আলটিমেটলি দিনের শেষে স্বতন্ত্রভাবেই কাজ করতে হয়। গ্রুপের মধ্যে চললে গ্রুপের মধ্যে মনোমালিন্য হবে, সেখানে বিশাল বড় অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে, আর সেই অ্যাডজাস্টমেন্টের নিজের যে কি বলবো, ব্লগিংয়ের যে ক্রিয়েটিভিটি সেটার মধ্যে নতুনত্ব আসে না। কোথাও না কোথাও বেশি যদি কেউ দেখিয়ে ফেলে বা বেশি কিছু করে ফেলে, তার ভিউজটা বেশি হলে অন্যজন কিন্তু হিংসে করে। তাহলে যেখানে পয়সা ইনকাম, যেখানে আর্নিংটাই আসল গল্প, তো সেখানে এইভাবে নিজেকে কেউ সাপ্রেস করে না, সবাই চায় যে আমারটা বেশি লোকের কাছে পৌঁছাক, এবং তখনই একটা হিংসে, একটা বিদ্বেষ তৈরি হয় এবং তখনই ওই গ্রুপগুলো ভেঙে যায়। অ্যাকচুয়ালি এই যে গ্রুপটা ছিল, যাদের মধ্যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাদের সবারই সবার সাথে কোথাও না কোথাও একটা ক্ল্যাশ লেগেছিল, আর সেখান থেকেই মানে অ্যাকচুয়ালি গ্রুপটা ভেঙেছে। তো যাই হোক, এর বক্তব্য যে সুপ্রিয়র ইগোর জন্য এটা ভেঙেছে, না, অ্যাকচুয়ালি এদের কোঅপারেট ব্যাপারটা ঠিক ছিল না। এবার যদিও তিথি তুষার বলেছে আমরা প্রচুরবার চেষ্টা করেছি যাতে আমাদের কোঅপারেট হয়, যাতে আমরা ব্যাপারটা করতে পারি, এবং আমরা বারবার এই গ্রুপটা বাঁচানোর চেষ্টা করেছি, সুপ্রিয়দার সঙ্গে শর্ট আউট করার চেষ্টা করেছি, বাট সুপ্রিয়দা করতে চায়নি, এটা বক্তব্য হচ্ছে আমাদের তিথি তুষারের। কিন্তু এখানেই তো সমস্যাটা, যে কি এমন হলো যেখানে ছোট্ট ছেলে কোনোভাবেই আর অ্যাডজাস্টমেন্টে আসছিল না, তার মানে সেই জায়গায় এক্সট্রিম লেভেলে হার্ট হয়েছিল, আর তার জন্যই এটা হয়েছিল। তো যাই হোক, পুরো ব্যাপারটা আমি যেটা বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, পাশে দিকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।